আমি সেদিন থেকে আর নারী পুরুষ বলি না, আমি বলি সব মানুষ। নারীও আছে, পুরুষও আছে, হিজড়াও আছে, আছে না নাই? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতির। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, অথচ আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে তৈরি করেছে। আদমকে সেজদা না দেওয়ার কারণে 6 লক্ষ বছরের সেজদা আল্লাহ বাতিল করে দিলেন। ইবলিসকে শয়তান ঘোষণা করলেন। ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে শুধু একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল কেমনে হয়? আল্লাহ বলে, ইবলিস, আমি আল্লাহ আদমকে ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। আমি আল্লাহ আদমকে ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। এখান থেকে বোঝা গেল আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে ভালোবাসার সৃষ্টির নাম হলো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গজল আমরা গাই না, আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন বাপ বলতেছে, তুই যে ব্যবসা করতেছিস, তোর অসুবিধা নেই, ধৈর্য না, হারালে চলবে না, না বলতে হবে, যাবে না তো, কথা শোনা যাবে না, কথা শোনা যাবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বাবা বলতেছে, তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে। ছেলে রাগ করে বলে, আব্বা এটা একটা কথা হলো? লাভের জন্যই মানুষ ব্যবসা করে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, বাপ তার ছেলেকে ভালোবাসে কম না বেশি? এ কথা বলার পিছনে কারণ আছে। বর্তমান যে সময় চলতেছে, ওয়াল আসর মানে সময়, আসর মানে কি? সময়। বর্তমানে যে সময় চলতেছে, বাকি খায়া খায়া দোকান শেষ করে দিবি। কি খায়া? আপনাকে এলাকার বাকি খাওয়া বোঝেন না? টাকা চালি দোকান তুলে দেবার চাবি রে। এই সময় ব্যবসায়ী তোর লাভ হবে। যে সময় দোয়া দিয়া দরুদ দিয়া সন্তানের কান্না বন্ধ হয় না। আমরা দোয়া পড়ে দেই, দরুদ পড়ে দেই, সন্তান আরো জোরে কান্দে। একটা মোবাইল কিনা সন্তানের সামনে দিছে আর কান্দে না, গেম বার করে দিছে আর কান্দে না। যে সময় মোবাইল চালু করে গেম চালু করে দিলে সন্তানের কান্না থামে, সন্তান খাবার চাই না, মোবাইল দেখে দেখে তাকে খাওয়াতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এটা কি ভালো সময়? খুব খারাপ সময়। সেই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয়টা? 4টা বিষয় নিয়ে আসরের নামাজ সামনে আছে। এই খেয়াল করে, সময়ের দিকে খেয়াল করে আমি আপনাদের সামনে একে একে আলোচনা করব। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। জোরে বলেন, নাম কি? ঈমান যদি না থাকে, আপনি যত ভালো ভালো কাজ করেন, একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এই দুনিয়াতে 3 জন ভালো মানুষ ছিল, ভালো কাজও করেছে সারা জীবন, কিন্তু ঈমান না থাকার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। 1 নম্বর ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব। তার মতন ভালো মানুষ সমাজে কেউ ছিল না, কিন্তু ঈমান না থাকার কারণে আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। যে নবীকে লালন পালন করেছেন, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম হলেন, অথচ দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না কেন? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে,
আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। যেই চাচা বাবার দরদ দিয়ে নবীর লালন পালন করেছে ওই চাচা জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? আর একজন মানুষ খুব ভালো ছিল, দাতা হাতেম তাই। তার মতন বড় দানবীর কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে আসবে না। এত বড় দানবীর হওয়ার পরেও সে জাহান্নামে যাবে, কারণ তার ঈমান ছিল না। কি ছিল না? আর একটা হলো বাদশাহ নওশেরওয়ান, তার মতন ন্যায়পরায়ণ বাদশাহ কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে সেও জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝলাম? 1 নম্বর কি? ঈমান ঠিক, সব ঠিক। এখন আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানের ঈমান নাই। জোরে কোন কি নাই? হয়তো বলবেন হুজুর ঈমান নাই, এটা কেমনে বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। মাইক এরকম করতেছে কেন? চন চন করে গেলে। আর এটা কিসের শব্দ? এটা কিসের শব্দ? না না, এই যে ও পোকার সাউন্ড এত বেশি। আচ্ছা আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, একটু হাঁ করবেন আর সাউন্ড একটু চঞ্চন যেন না করে, খালি এটা দেখবেন। যে কথা বলতেছিলাম 1 নম্বর ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 1 নম্বর ঈমানকে আবার 3 ভাগে ভাগ করে রাসূল বুঝাইছেন। 1 নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলতে হবে। 2 নম্বরে তাসদীক বিল জানান, শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদীক বিল জানান যখন কোনো ঈমানদার অর্জন করবে, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। বর্তমানে আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? দেখছেন, জীবনের দাম বেশি। জোরে করছে, কতগুলা কথা জোরে বলা যায় না। জোরে বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। আর যদি না বলে তাহলে সে মুনাফিক হবে। কোনটা ভালো, কাফের ভালো না মুনাফিক ভালো? দুটাই এক। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের বেঈমানেরা জাহান্নামের উপর থেকে যে পেশাব পায়খানা করবে, তলের মুনাফিকেরা ওটা খাবি। তাহলে কোনটা ভালো? এই হিসাবে দেখছেন, ছোট মানুষই বুঝছে কাফেরই ভালো। আসলে কাফেরই ভালো।